ট্রেনে আমরা তো সবসময় ট্রেনে যাতায়াত বেশি করি, ট্রেন চললে ভালো। দেশের পরিস্থিতি অনুযায়ী সরকার বন্ধ করছে, অন্তর কিছু করার নাই, যেভাবে চলে এভাবে চলতেছে আর কি। ময়মনসিংহ যাব, মহুয়া ট্রেন চলবে না, এখন শুনতেছি আন্তনগর ট্রেন বাদ, এখন শুধু কমিউটার ট্রেন চলবে। আজকে কমিউটার ট্রেন চলছে, এখন গফরগাঁও থেকে ট্রেন ঢাকার দিকে কমিউটার আসতেছে। অন্যান্য ট্রেনগুলো যদি চলতো তাহলে আমাদের হয়তো বিড়ম্বনা থাকতো না। সকালে আসছিলাম ঢাকা যাওয়ার জন্য, পরে দেখি যে আন্তনগর ট্রেন চলে না, কম্পিউটার ট্রেন চলে লোকাল, এটা দিয়ে এখন ঢাকা যাওয়ার জন্য অপেক্ষা করছি। গতকাল আমরা একটা কন্ট্রোল অর্ডার পাই 749-750 ঢাকা ডিআর এনসারের, সেই মোতাবেক আজকে ঢাকা থেকে দেওয়ানগঞ্জ এবং দেওয়ানগঞ্জ থেকে ঢাকা সকাল বিকাল দুটি ট্রেন চলবে। সকালে ঢাকা থেকে ছেড়ে আসছে দেওয়ানগঞ্জ অভিমুখী জামালপুর কমিউটার, এবং এই মুহূর্তে ঢাকার উদ্দেশ্যে যাবে জামালপুর কমিউটার। এই দুটো ট্রেন ঢাকা থেকে দেওয়ানগঞ্জ এবং দেওয়ানগঞ্জ থেকে ঢাকা চলাচল করবে। যাত্রী সাধারণের চাপ খুবই কম ছিল, আশা করা যায় ধীরে ধীরে যাত্রী সাধারণের চাপ কিছুটা বাড়বে এবং পরিস্থিতি আরো স্বাভাবিক হলে ইনশাল্লাহ আমরা আন্তনগর ট্রেনও চালাতে পারবো। আমি গফরগাঁও থেকে এসেছি, আমি আমার দাদার বাড়ি থেকে নানুর বাড়িতে এসেছি ট্রেন দিয়ে। ট্রেনে অনেক যাত্রী কম ছিল, কিন্তু ট্রেনে এতদিন চলন বন্ধ ছিল 12-13 দিন, কিন্তু এখন মানে ট্রেনে এসে এখন ভালোই লাগছে। আমি ময়মনসিংহ থেকে শ্রীপুর পর্যন্ত আসছি ট্রেনে। আজকে 12-13 দিন পর ট্রেন চালু হয়েছে, কিন্তু ট্রেনের মধ্যে যাত্রী সংখ্যা খুবই কম ছিল। প্রায় সবাই হচ্ছে মানে একটা ভয়ের কাজ করতেছে, এই জন্য হচ্ছে ট্রেনের মধ্যে যাত্রী নাই। প্রায় 13 দিন পর গাজীপুরে ট্রেন চলাচল শুরু করেছে, যেসব কমিউটার ট্রেন সেসব ট্রেন চলাচল শুরু করছে। ইতিমধ্যেই ঈশ্বরদীপ থেকে ঢাকার উদ্দেশ্যে যে চাপাই কমিউটার ট্রেন সেটি কিন্তু আসলে ঢাকার উদ্দেশ্যে গিয়েছে। তারপর যদি বলি দেওয়ানগঞ্জ ঢাকা থেকে যে দেওয়ানগঞ্জের ট্রেন, সেই দেওয়ানগঞ্জের ট্রেন ঢাকা থেকে ছেড়ে সকাল 7টার দিকে ছেড়ে গিয়েছে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে। তার পাশাপাশি যদি বলি আসলে জামালপুর থেকে যে ট্রেনটি জামালপুর কমিউটার, সেটি কিন্তু আসলে এই কিছুক্ষণ আগে যাদবপুর স্টেশন থেকে ক্রস করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। ইতিমধ্যে আসলে এই 3টি ট্রেন আসলে গাজীপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে গিয়েছে এবং ঢাকা থেকে আসলে দেওয়ানগঞ্জের দিকে গিয়েছে। তার পাশাপাশি যারা যাত্রীরা রয়েছেন তারা আসলে বলছেন যে আসলে ট্রেনে একেবারেই যাত্রী কম থাকার কারণে আসলে তাদের ভিতরে একটি ভয় আতঙ্ক কাজ করছে, সেটা কিন্তু আসলে তারা বলছেন। তার পাশাপাশি যারা স্টেশন মাস্টার তারা বলছেন যে আসলে যাত্রী কম থাকার কারণে আসলে তাদের টিকিট বিক্রি কম হয়েছে। তারা বলছেন যে যদি দূরপাল্লা যেসব ট্রেন আন্তনগর ট্রেনগুলো সেগুলো যদি আসলে চলাচল শুরু হয় তাহলে আসলে যাত্রীদের উপস্থিতি বাড়বে এবং ট্রেন চলাচল শুরু করবে। ইতিমধ্যে আসলে কয়েকজন যাত্রীর সাথে আমরা কথা বলেছি, তারা যেটা বলছেন যে আসলে ট্রেনে চলাচল করলে আসলে তাদের যে ভাড়াটা সেটা একদম সাশ্রয়, কারণ ট্রেনের ভাড়া একেবারেই কম। যেসব লোকাল গাড়িগুলো রয়েছে, বাসগুলো রয়েছে, সেক্ষেত্রে ট্রেনের ভাড়া একেবারেই কম। সেক্ষেত্রে আসলে তারা যেটা বলছেন যে আসলে গাড়িতে চলতে গিয়ে আসলে তাদের ট্রেনের ভাড়া বেশি, বাসের ভাড়া বেশি গুনতে হয়েছে এবং ট্রেন না চলাচলের কারণে আসলে তাদের যোগাযোগ ব্যবস্থায় অনেকটাই বিঘ্ন ঘটেছে। কারণ যেসব এই যে ঢাকা থেকে যেসব জামালপুর ময়মনসিংহের উদ্দেশ্যে যেসব ট্রেনগুলো রয়েছে এবং দেওয়ানগঞ্জ জামালপুর থেকে যেসব ট্রেন আসলে ঢাকার উদ্দেশ্যে আসলে ছেড়ে আসে, সেসব ট্রেনগুলো আসলে ছেড়ে আসার ফলে আসলে যাত্রীরা সেই ট্রেনে উঠে তাদের গন্তব্যস্থানে যান। কিন্তু তারা যেটা বলছেন যে ট্রেনের যোগাযোগটা বেশি থাকার কারণে আসলে তারা ট্রেনে ওঠেন এবং তারা যেটা বলছেন যে আসলে আমাদের যে বাসস্থান এবং বাড়িঘর, সেই বাড়িঘরের পাশে আসলে যে যোগাযোগ ব্যবস্থা অনেকটাই আসলে কম, কারণ গাড়ির বাহিতে আসলে যোগাযোগ করা যায় না, যার কারণে আসলে তারা ট্রেনে যোগাযোগ করেন, ট্রেনে চলাচল করেন। সেই ক্ষেত্রে আসলে ট্রেন বন্ধ থাকার কারণে আসলে তাদের যে চলাচল ব্যবস্থা অনেকদিনই বন্ধ ছিল। তারা যেটা বলছেন যে আসলে ট্রেন যদি যেভাবে অল্প সরে ট্রেন চলাচল শুরু করেছে, সেটা আসলে যে দূরপাল্লা যেসব ট্রেনগুলো রয়েছে সেসব যদি চলাচল করে আসলে তাদের যাতায়াত কিন্তু অনেকটাই বাড়বে।